জয় জয় শ্রী রাধে। আজ আমি মহাপ্রভুর শিক্ষা স্টক আস্বাদন করার চেষ্টা করব। উনি গম্ভীরার মাঝে বসে এই স্টকটি লিখেছিলেন। মধুর স্টক। এই অষ্টকটি সকলের আস্বাদন করা খুবই প্রয়োজনীয়। জীবনের মূল্যবোধ, সংস্কৃতিবোধ, জীবনের দিশাগতি, জীবনের পরম গতি, জীবন চলমান জীবনের আচরণীয় বস্তু সব নির্দেশ উনি এই স্টকে, এই অষ্টকগুলোর মধ্যেই 8টি শ্লোক মধ্যে উনি বলেছেন। প্রথম স্টকটি, অষ্টকের মধ্যে প্রথম যে শ্লোকটি বললেন সেটি হচ্ছে চেত দর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপনং শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবোধু জীবনং আনন্দাম বুদ্ধিবর্ধনং প্রতিপদং পূর্ণ অমৃত আস্বাদনং সর্বত্র স্নপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনং। চেত দর্পণ মার্জন, চিত্তের দর্পণ মার্জন এবং ভব মহাদাবাগ্নি নির্বাপন শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবোধু জীবনং আনন্দম বুদ্ধিবর্ধনং প্রতিপদং পূর্ণ অমৃত আস্বাদনং সর্বত্র স্থাপনং পরং বিজয়তি শ্রীকৃষ্ণ সংকীর্তনম। চেত দর্পণ, চিত্তের দর্পণ মার্জন, অর্থাৎ চিত্তের দর্পণ। দর্পণ যদি ধুলায় মলিন থাকে তাহলে কিছু দেখা যায় না। আবরিত, ধুলা, মলিন। বলেছিলেন, যেমনই বলেছিলেন বিধাতেও, ধূমে না আবৃত বলনি যথা আদর্শ মলনচ। ধূম যদি আবৃত থাকে, অগ্নি আদর্শ মলনচ, যদি মল দ্বারা দর্পণ আবৃত থাকে, যথা উন্মেনা আবৃতং গর্ভম, গর্ভ যেমন জড়ের দ্বারা আবৃত থাকে, সেরূপ জ্ঞান আবৃত দেহিকম, কাম জ্ঞানকে আবৃত করে রাখে, গোবিন্দ বলেছেন। তো এখানে চিত্তের দর্পণটি যদি মলিন থাকে তাহলে চিত্তের দর্পণে কি দেখছি আমরা? চিত্তের দর্পণ দিয়েই তো আমি মনটা দেখে, আমার চিত্তের দর্পণটাই প্রতিফলিত হয় মনে। আমি কোনো বস্তু দেখলাম নয়নে, এই ইন্দ্রিয়, সমস্ত ইন্দ্রিয়গুলোর রাজা মন। আমি কোনো কিছু দর্শন করলাম, চিত্তের দর্পণ দিয়ে অনুভব করলাম। এই চিত্তের দর্পণখানি খুব মূল্যবান। চিত্তের দর্পণ মানে আমি যেটা এখন বলে যাচ্ছি, চিত্তের রসপাত্রখানি। চিত্তের রসপাত্রখানি যদি মলিন হয়, দর্পণখানি মলিন হয়, আপনার সমস্ত কিছুই মলিন। দর্পণখানি যদি মায়ে আবরিত থাকে তাহলে আপনি সঠিক দেখতে পাবেন না। একটু পরেই যে উনি বলেছেন, ভববন্ধন মোচন করে যাহা, সেই কল্যাণরূপ কুমুদ জ্যোৎস্না বিতরণ করে, মঙ্গল বিধান করে। এখানে বলছেন যেমন আনন্দা কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবোধু জীবনং আনন্দম বুদ্ধিবর্ধনং প্রতিপদং পূর্ণ অমৃত আস্বাদনং। আপনার যদি দর্পণখানি মলিন থাকে, কোনো কিছুই আপনার আস্বাদন হবে না। চেত দর্পণ মার্জন, দর্পণখানি
মার্জন হলেই তবেই চিত্তের শোধন। দর্পণখানি মলিন যদি হয় চিত্ত শোধন হবে না। চিত্ত শোধন না হলে দর্শন ঠিক হবে না। অষ্টক এটা শিক্ষার একটা বিশাল জায়গা। এই বিভিন্ন ফিলোসফাররা বলেছেন এডুকেশন ইজ ম্যানিফেস্টেশন অফ পারফেকশন হুইচ ইজ অলরেডি ইন ম্যান। প্রত্যেক মানুষের মধ্যে যে চেতনা রয়েছে সেই চেতনা শক্তির বিকাশকেই বলা হয় শিক্ষা। BA ডিগ্রিতে শিক্ষা হয় না, ওটা শিক্ষা নয়। নিজের চেতনের যে মার্জন, চেতনার যে উন্মেষণ, ম্যানিফেস্টেশন অফ পারফেকশন হুইচ ইজ অলরেডি ইন ম্যান। বিবেকানন্দ বললেন মানুষের মনের ভিতরে যে চেতনা, তার উন্মেষটাই হচ্ছে, তার বিকাশটাই হচ্ছে শিক্ষা। তো শিক্ষাষ্টকের প্রথমেই উনি বললেন চেত দর্পণ মার্জনম। বিশাল কথা, নিজের চিত্তে দর্পণখানি মার্জন করো। কীভাবে মার্জন করবেন? পরে পরে উনি এসেছেন, সংকীর্তনের কথা বলেছেন। কীভাবে মার্জন করবেন? যদি খুলে দাও দ্বার, আসুক উন্মুক্ত বায়ু হৃদয়ে আমার। উন্মুক্ত বায়ু হৃদয়ে আমার, বা খুলে দাও দ্বার, রবি কিরণ পরশ করুক মোর হৃদয়ে আমার। আসুক, চিত্তটাকে পরিষ্কার করুক, বাইরের যে জ্ঞান মিশ্রিত আবহাওয়া প্রবেশ করুক, বাইরে আলো আমার হৃদয়ে অন্ধকারকে দূরীকৃত করুক, আমার মলিন যে দর্পণ সেটিকে পরিষ্কার করুক। এইটাই হলো শিক্ষাশাস্ত্রে প্রথমেই বললেন যে চিত্তের দর্পণ তুমি মার্জন করো। শ্রীকৃষ্ণ সংকীর্তন চিত্তরূপ দর্পণকে মার্জন করতে বল। শ্রীকৃষ্ণ সংকীর্তন নামাম্ভূতি বলেছেন উনি, সর্বাত্ম সমরং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ নাম কৃষ্ণ সংকীর্তনম। চিত্তের দর্পণটা মলিন, মায়ায় আবরিত। মলিন মানে কি? ধুলা তো যায়নি ওখানে, মায়ায় আবরিত। বাইরের যে দর্পণখানা আমি ধুলায় দেখি সেটিকে পরিষ্কার করলে পরিষ্কার হয়ে যায়। ভিতরের যে দর্পণটি মায়ার আবরণে মলিন, তো সেইটি কি করে যাবে? মহাপ্রভু বারবার বলে গেছেন, এমনি মহাপ্রভুর লেখা তো, উনি মহাপ্রভুই লিখেছেন শিক্ষা অষ্টক। মহাপ্রভু আগেও যে সমস্ত অষ্টকগুলো লিখে গেলেন, রূপ গোস্বামীপাদ বা বিজয়াষ্টক যা লিখে গেলেন, সম্পথনাষ্টক লিখলেন তো, বা আমাদের বিষ্ণু জগদ্দীপাদের আমি সেদিনকে কাল করলাম বিজয়াষ্টক। তো ওই একটাই কথা যে দর্পণখানি, রসপাত্রখানি কী করে পরিষ্কার করব? মহাপ্রভু এখানে বলছেন কৃষ্ণপরং পরং কৃষ্ণ নাম ও সংকীর্তন। কৃষ্ণের নাম সংকীর্তন করলে প্রেমের চিত্তখানি উদ্ভাসিত হবে, নয়ন বাড়ি বিগলিত হবে। প্রেম আসলেই বাড়ি আসবে। প্রেম যদি আসে প্রেম বাড়ি বইবে। প্রেম বাড়ি বইলে দর্পণখানি মার্জন হবে। বহিতে বহিতে হইবে মার্জন। মার্জন হলেই চিত্তের শোধন। আনন্দাবধিবর্ধনং বধিবধং কৃষ্ণ, তোমার মনে আনন্দ বর্ধন হবে। হ্যাঁ, এবং মহা দাবাগ্নিরূপ যে জ্বালা নির্বাণ হবে। কতবার তো মহাপ্রভু বলেছেন, আমি সে কথা ব্যাখ্যা করেছি। সনাতন প্রশ্ন করেছিল অতিতাপ জ্বালা, তো ভব মহাদাবাগ্নি কি? তিতাপ জ্বালা। তিতাপ জ্বালাই হচ্ছে আমাদের জীবনের ভব মহাদাবাগ্নি।
তো এই ভব মহাদাবাগ্নি দূর করতে গেলে উনি বলেছেন, মহাপ্রভু বারবার, কৃষ্ণে উন্মুখ হও, কৃষ্ণে উন্মুখতা হও, কৃষ্ণের চরণে অভিমুখে উন্মুখ হও, কৃষ্ণ রসে রসায়ন হও, কৃষ্ণের ভক্তির রসে অনুপ্রাণিত হও, কৃষ্ণের সুধা অর্জন করার জন্যে নিজের মনে সংকীর্তন সুধা দাও ভরে। সংকীর্তন সুধা আমার চিত্তে দাও ভরে। সংকীর্তনের সুধা যদি একবার চিত্তে ঢোকে, মহাপ্রভু সেই দুই বাহু তুলে নয়নবাড়ি ঝরিয়ে কোথা হা কৃষ্ণ হে কৃষ্ণ করুণা সিন্ধু বলে যাচ্ছেন। তো ওইখানে সমস্ত ভক্তবৃন্দ পিছনে পিছনে ছুটছেন, তাই তো? সমস্ত ভক্তবৃন্দ মহাপ্রভুর পিছনে ছুটছেন। কি আস্বাদন করছেন? প্রেম রস। প্রেম রস আস্বাদন করলেই আপনার চিত্তের দর্পণখানি মার্জন হবে, হতে বাধ্য। আবার করে দেখুন হয় কি না। যদি প্রেম একবার হৃদয়ে ঢোকে, বাড়ি আপনার ঝরবে। তাই বলেছেন, শ্রবণং পরং আনন্দা বুদ্ধিবর্ধনং চেত দর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নিবাপনং শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরং বিদ্যাবোধ জীবনং আনন্দা বুদ্ধিবর্ধনং প্রতিপদং পুণ্য অমৃত আস্বাদনং সর্বত্র শ্রবণং পরং বিজয়তি কৃষ্ণ সংকীর্তনং। এই ভব মহাদাবাগ্নি আমাদের জীবনটাকে একেবারে কর্দমাক্ত কলুষিত নিষ্প্রভ করে দেয়। ভব মহাদাবাগ্নি, এর থেকে পরিত্রাণ নেই, কিন্তু এটাকে সহন করা যায়। এই ভব দাবাগ্নি নির্বাপন হয় যদি আমি কৃষ্ণ চরণে উন্মুখ হই। আমার মনটি যদি কৃষ্ণ চরণে ধাবিত হয়, তাহলে এই ভব মহাদাবাগ্নি সবার জীবনেই আসবে। দাবাগ্নি দাবাগ্নি ভিন্ন জীবন নয়, কিন্তু ওর মধ্যেই আপনার নির্বাপন হয়ে যাবে নিজের চিত্তের ভক্তির রসে। দাবাগ্নি সিঞ্চিত নির্বাপিত। ভব মহাদাবাগ্নি ভক্তির রসে নয়ন বাড়িতে ও সিঞ্চিত হয়ে নির্বাপিত হয়ে যাবে। এটি তো মহাপ্রভু বললেন যে সর্বাত্ম সমনং স্বপনং পরং বিজয়তি কৃষ্ণ সংকীর্তনং। তাতে কী হবে? আনন্দম বুদ্ধিবর্ধনং প্রতিপদং পূর্ণ অমৃত আস্বাদনং। প্রতি পদে যদি আমি পূর্ণ অমৃত আস্বাদন, অমৃত মানে কি? কৃষ্ণের চরণ রসামৃত আস্বাদন, কৃষ্ণের চরণামৃত আস্বাদন, কৃষ্ণের লীলামৃত আস্বাদন, কৃষ্ণের কথামৃত আস্বাদন। কৃষ্ণের কথায় অমৃত, কৃষ্ণের রসেই অমৃত, কৃষ্ণের বংশীর ধ্বনিতেই অমৃত, কৃষ্ণের মধুর বদনেই অমৃত, কৃষ্ণের নয়ন কটাক্ষেই ঝরে অমৃত। যত রস জীবনে আস্বাদন করতে পারবেন ততই ভালো। একটা আমি গান করি। কত কথাই বলি, কত কথাই ভাবি, বলি কৃষ্ণ কথা কেমনে যাই ভুলি। কত কথাই বলি, কত কথাই ভাবি, বলি কৃষ্ণ কথা কেমনে যাই ভুলি। মোর হৃদয় মাঝে নাহি বাজে তাহারও বাসে, আমার হৃদয় মাঝে নাহি বাজে তাহারও বাসে।
বলি এত কৃপা করেন যিনি, তাই তো মোরা ঘুরি ফিরি। যার কৃপায় শ্বাস প্রশ্বাস বইছে, এত কৃপা করেন যিনি, তাই তো মোরা চলি ফিরি। কত কথাই বলি, কত কথাই ভাবি, কৃষ্ণ কথা কেমনে যাই ভুলি। মোর হৃদয় মাঝে নাহি বাজে তাহারও বাঁশি, বলি এত কৃপা করেন যিনি, তাই তো মোরা চলি ফিরি। বলি আপন আপন কাজে বিকাই সারাদিন, বলি আপন আপন কাজে বিকাই সারাদিন। কভু নাহি ভাবি এমন দিন নাহি রবে চিরদিন। আপন আপন কাজে বিকাই সারাদিন, কভু নাহি ভাবি এমন দিন নাহি রবে চিরদিন। সমন আসিবে যবে, সমন আসিবে যেদিন, কি কহিবে সেই দিন। সমন আসিবে যেদিন, কি কহিবে সেদিন। ভাবো মনে এই কথাটি এমন দিন, সমন আসিবে যেদিন, কি কহিবে সেদিন। ভাবো মনে এই কথাটি এমন দিন। কত কথাই বলি, কত কথাই ভাবি, কৃষ্ণ কথা কেমনে যাই ভুলি। হৃদয় মাঝে নাহি বাজে তাহার বাঁশি, এত কৃপা করেন যিনি, তাই তো মোরা চলি ফিরি। বলি আপন আপন কাজে বিকাই যদি এমনি, আপন আপন কাজে বিকাই যদি এমনি। কভু নাহি ভাবি এমন দিন নাহি রবে চিরদিন। সমন আসিবে যবে, কি কহিবে সেই দিন। ভাবো মনে এই কথাটি এমন দিন। এই চেত দর্পণ মার্জন, কৃষ্ণ কথা, কৃষ্ণ নামামৃত সুধা, কৃষ্ণ রসামৃত সুধা, কৃষ্ণের লীলামৃত সুধা, কৃষ্ণের চরণামৃত সুধা। এই সুধা চিত্তে চিত্তে ভরে যদি কদাপি কদা, চিত্তে ভরে যদি কদা, কোনোভাবে চিত্তে যদি ভরে, যেভাবেই হোক, আপনার অবচেতন মন দিয়েই হোক, চেতন মন দিয়েই হোক, বা কেউ আপনাকে জোর করে নিয়ে হরিগাথা হরি বা বাঁশরি বসিয়ে দিল, তাতেই হোক, নিজে থেকে যাননি, কেউ নিয়ে গেল, সেখানে হরির কথা শ্রবণে আপনার ইন্দ্রিয়, শ্রবণেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, এই ইন্দ্রিয়গুলির ভেতর দিয়েই কাম প্রবেশ করে, এই ইন্দ্রিয়গুলির ভেতর দিয়েই শুদ্ধ কথা প্রবেশ করবে। ইন্দ্রিয়গুলোর মধ্যে কুকথা প্রবেশ করে, এই ইন্দ্রিয়গুলোর মধ্যে শুদ্ধ কথা প্রবেশ করবে। এই শুদ্ধ কথা যখন প্রবেশ করবে, তখন আপনার হৃদয়ের রসপাত্র, হৃদয়ের দর্পণখানে মলিন থেকে মসৃণ থেকে সুন্দর থেকে সুন্দরতম পরিশ্রুত হতে থাকবে। একবার যদি আস্বাদন হয়, বারে বারে টেনে নিয়ে আসবে আপনাকে সেখানে। একবার
একবার যদি ওই রসের আস্বাদন একবার হয়, কভু নাহি ফিরিবে সেটা হইতে কভু কখন। রসের আস্বাদন একবার যদি হৃদয়ে করে গ্রহণ, বারংবার যাবে ছুটি করিতে সেই বস্তু আস্বাদন। বারংবার সেই বস্তু আস্বাদন করতে যাবে, বুঝে হোক না বুঝে হোক। সবসময় বুঝবে আমার কথা নয়, বুঝে হোক না বুঝে হোক যাবে, যেতে যেতেই আস্বাদন হতে থাকবে। মধুর কথা। এই যে উনি প্রথমেই একখানা কথা বলে দিলেন যে চেত দর্পণ মার্জনং, এই চেত দর্পণটাকে মার্জন করো, আর ভব মহাদাবাগ্নি নির্বাপনং, দুখানা জিনিস। ভব মহাদাবাগ্নি নির্বাপন করতে গেলেই কৃষ্ণ চরণে উন্মুখ হতে হবে, আবার কৃষ্ণ চরণে উন্মুখ হলেই আপনার চেত দর্পণ মার্জন হবে। এটি পরিপূরক, এটি একটির সঙ্গে পরিপূরক, পরিপূরক, অনুপূরক না, পরিপূরক। আমার যদি রস আমার দর্পণে, আমার হৃদয় রসপাত্রে পড়ে, তাহলে আমার এটা পড়ল, পড়ে আবার আমার যে চেতদর্পণটারই মার্জন করলো। আর আমার যদি এটা রসপাত্র না পড়ে, সে দর্পণ মার্জন হবে না। তাহলে চেতদর্পণ মার্জন হবে ততক্ষণ এটা পড়বে। এটা পরিপূরক, একটা আর একটার পরিপূরক। যদি আমার যে রসপাত্রখানি ওইটি না আনে, হবে না। তাহলে রসপাত্রের প্রয়োজন কি? রস। তাহলে রসপাত্রের প্রয়োজন রস, আর দর্পণখানির প্রয়োজন কি? মার্জন। একটি আর একটির পরিপূরক। অনুপূরক কথাটা বললাম না এই কারণে যে একটা স্বাবলম্বী নয় তো। ও আসলে আমার তিতাব জ্বালা নিবারণের জন্য কৃষ্ণের উন্মুখতা প্রয়োজন। এটা ইউনিল্যাটারাল, বাইল্যাটারাল। আমার যখন চিত্তের, আমার যখন কৃষ্ণের উন্মুখতা হবে, তখন দাবাগ্নি নির্বাপন হবে, এই একটা বস্তু। কিন্তু রসপাত্রখানি ধারণ করছে তোমার ওই কৃষ্ণের কথার রস ধারণ করছে, পাশাপাশি ওই দর্পণটিকে মার্জন করছে। এই রস একটি আরেকটির পরিপূরক। আস্বাদন আপনি যেভাবে করবেন সেইভাবেই হবে। মহাপ্রভু লিখে গেছেন অমৃত কথা। বললাম না একদিন, একটি কথা ওনারা যা বলেন ব্যাখ্যা করতে প্রচুর 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 রসের প্রয়োজন হয়। একটি কথা, চেত দর্পণ মার্জনং, দেখুন, ভব মহাদাবাগ্নি নির্বাপনং, ব্যাস এ ব্যাখ্যা করুন। ভব মহাদাবাগ্নি মানে তিতাব জ্বালা। তিতাব জ্বালা মানে আমাদের কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য থেকে উদ্ভূত এক। দ্বিতীয়ত দৈব জ্বালা সঞ্চারিত, অ্যাক্সিডেন্ট আদের সঞ্চারিত, বা কেউ মৃত হলো, বা এই দাবাগ্নি। তাহলে এই আদি দৈবিক, আদি ভৌতিক যে তিতাব জ্বালা, এই তিতাব জ্বালা আমার হৃদয়ের রসপাত্রখানি সিঞ্চিত করতে পারছি না যতক্ষণ না কৃষ্ণের উন্মুখতা লাভ করছি। কৃষ্ণের চরণে মহাদাবাগ নির্বাপন, কৃষ্ণের চরণে আমি অনুপ্রাণিত, আমার কৃষ্ণের চরণে আমি অনুপ্রাণিত, আমি নিবেদিত, আমি সমর্পিত। আমি কৃষ্ণের চরণে আমি জীবন, প্রাণ, মন নিবেদিত, সমর্পিত, অনুপ্রাণিত, প্রণোদিত, বা কৃষ্ণ রসে আমি প্রমোদিত। এই যতক্ষণ না হচ্ছে ততক্ষণ রসপাত্র ভরছে না।
রসপাত্র ভরলেই আমার চিত্তে যে মায়া আবরণ, দর্পণখানি কি মায়ার যে আবরণটি আছে সেই আবরণটি ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। মায়া গেলেই, মায়া একটা বিষম বস্তু, মায়া গেলেই নয়ন, আমার নয়ন চিত্তর মলিনতা দূর হলেই আমার চোখের সামনে থেকে মায়াটি চলে যাবে। মায়া চলে গেলেই চিত্তের শোধন হতে শুরু করবে। মায়া চলে গেলেই ওই যে গোবিন্দ বলেছেন আত্মপ্রমেণ সমং পশ্যতি যে অর্জুন, যে সমস্ত বস্তুতে সমভাব দেখবে সেই এই মায়া আবরণ থেকে মুক্ত হতে পারবে। তো এই যে কথা আমি কালকেও যে বললাম, একই কথা, মায়াটা ভীষণ গুরুত্বপূর্ণ কথা। গোবিন্দ কাল বললেন, কাল পাঠে বলেছিলাম, মজ্জেব মম আদর্শ মই বুদ্ধি নিবেশ, নিবেশে সবই মজ্জেব অত উদ্ধং সমাদং অতচিত্তং সমাধাতুং নশক্লোষি মই স্থিরং অভ্যাস যোগন মামুচ্ছাপ্তি ধনঞ্জয় অভ্যাস ওপি অসমর্থ ওষি নৎকর্ম কর্মভব। তো এই আবার এও বলেছেন অভ্যাসও করতে যদি না পারো অথই এতদ অশক্ত ওষি, যদি এও না পারো সর্বকর্ম ফল ত্যাগং তদৌ গুরু যত্নবান। দেখুন, অভ্যাস করো, অভ্যাস করতে নাও পারো তাহলে তুমি আমাকে সমস্ত কর্মফল ত্যাগ করো। এই সমস্ত কর্মফল ত্যাগ করাটাও সোজা কথা নয়। উনি বলেন তুমি কিছুই না করতে পারো, অভ্যাস করো, অভ্যাস অসমর্থ ওষি, তাহলে তুমি এই করো। এতেও যদি তুমি ওপি অশক্ত ওষি, যদি এতেও তুমি অশক্ত হও সর্বকর্ম ফল ত্যাগং ততগুলো যত্নবান, তুমি এই যত্নবান হও। এই যে কথা, এই যে মহাপ্রভু দুটো কথা প্রথম স্টকে বলে দিলেন, বহু কথা। চেতদর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম। ওনাদের মতন উনি তো ভগবান, সর্বকারণ কারণম গোবিন্দেরও উপরে মহাপ্রভু অবস্থান করে। মহাপ্রভুর অবস্থান গোবিন্দের উপরে। বলছেন সর্ব অবতার সার শিরোমণি মহাপ্রভু। তাহলে কি হলো ব্যাপারটা? এই রাম বলুন, হরি বলুন, কৃষ্ণ বলুন, তার উপরে মহাপ্রভু, অর্থাৎ সর্ব অবতারের সার শিরোমণি মহাপ্রভু। এত যার ক্ষমতা, এত যিনি এসছেন প্রেম বিনোদন করতে, ওই দুটো অক্ষর চেতদর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম। ওই গম্ভীরার মাঝে উনি যে 12 বছর ছিল, রাধা রস আস্বাদন করছেন, ওই শিকাষ্টকটি সেখানে লিখেছেন উনি। মধুর কথা। এটা প্রথম লাইনে আটকে গেলাম। দেখুন, আমি এগোতে পারছি না, যে ওনার এত ভাব, এত রস এই লাইনে দিলেন। আমি ওই একটা লাইন থেকে আর বেরোতে পারছি না, যে উনি ভব মহাদাবাগ্নি নির্বাপনম, আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক, এই যে মহাদাবাগ্নি, চিতাব জ্বালা আমরা ভোগ করছি, সবাই ভোগ করছি, আমি জানি সবাই ভোগ করছি। এই তিতাব জ্বালা নির্বাপন করতে গেলে কৃষ্ণের উন্মুখতা প্রয়োজন। কৃষ্ণের উন্মুখতা হলেই মায়ার আবরণটি চলে যাবে। মায়ার আবরণটি চলে গেলেই রসপাত্রে আপনার যদি ওই মায়ার আবরণটি যখন চলে যায় তখন আপনার চিত্তের দর্পণ মার্জন হবে। চিত্তের দর্পণ মার্জন হলেই চিত্তের শোধন হবে। চিত্তের শোধন হলেই আপনার নয়নে পরিচ্ছন্ন, নির্মল, পরিষ্কার, কোনো কিছুতেই আপনার হৃদয় মলিন হবে না। একবার যদি কৃষ্ণ রসে রসায়িত হন, মানে কোথায় কৃষ্ণ রস? পঞ্চম পুরুষার্থ, 4টে আছে যেটা পুরুষার্থ: শান্ত, বাৎসল্য, সখ্য, মধুর। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এই মধুর প্রেম রস, পঞ্চম পুরুষার্থ রস। এই রস পেতে গেলে আপনাকে কৃষ্ণ রাধা রসে রসায়িত শাস্ত্রগ্রন্থ আদি পাঠ করে তার অমৃত রস
এই যে মহাপ্রভু লিখলেন, রূপ লিখলেন, সনাতন লিখলেন, রঘুনাথ লিখলেন, রঘুনাথ দাস গোস্বামী প্রেমাম্ভোজ মদনাক্ষ চৈত্র যে লিখেছিলেন, আপনি অবাক হয়ে যাবেন। আমি পাঠ করব। এদের রসের যে আধার, সেই রসের আধারগুলো পাঠ করতে করতে মনের মধ্যে সিঞ্চিত হবে, প্রেমের রস উদ্গীরণ হবে। উদ্গীরণ হলেই রাধা রস কৃষ্ণ রসের মধ্যে রসায়িত হয়ে রসায়ন করেই আপনার মন থেকে তখন প্রেমামৃত আস্বাদন রস বেরোতে আরম্ভ করবে। প্রেমামৃত রস যখন বেরোতে আরম্ভ করবে, তখন বুঝলেন যে আপনার চিত্তে দর্পণখানি মার্জন হয়েছে, মায়া আপনার চক্ষু থেকে বিতাড়িত হয়েছে। আমি এগোই, নাহলে এগোতে পারছি না। দ্বিতীয় নম্বর শ্লোকে বললেন, নাম নাকারী বহুদা নিজ সর্বশক্তি স্তত্রাপিতা বহুদা। হ্যাঁ, নাম নাকারী বহুদা নিজ সর্বশক্তি স্তত্রাপিতা নিয়মিত স্মরণে ন কাল এতাদৃশী তব কৃপা ভগবান মমাপি দুর্দৈব ঈদৃশ ইহা জানি ন অনুরাগ। দুর্দৈব ইহা জানি ন অনুরাগ। কি বললেন? বললেন ভগবান ভিন্ন ভিন্ন লোকের রুচিবশত স্বীয় অসংখ্য নামের প্রচার করেছেন। সেই নাম সমুদ্রে নিজে সর্বশক্তি অর্পণ করিয়াছে। সেই নাম গ্রহণ করিবার পক্ষে স্থান কাল কোনো নিয়ম করো নাই, অর্থাৎ যে কোনো স্থানে যে কোনো সময়ে নাম গ্রহণ করতে পারা যায়, নাম বিধি নিষেধ করে নাই। হে প্রভু, তোমার এত দয়া, ঈদৃশ দুর্দৈব যে তোমার কোনো আমার এই নামে রুচি হলো না। মহাপ্রভু ভজন শিথিল করে দিলেন, ভজনের নিয়ম শিথিল করে দিলেন। বললেন, কহিলাম এই মহামন্ত্র জপ গিয়া করি নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, কোনো বিধি নিষেধ নাহি। আর বলে দিলেন উনি, কোনো বিধি নিষেধ নাই। যত্র তত্র যখন খুশি যেভাবে পারো নাম করো, নাম করো। যত করবে নাম, হরি নাম সংকীর্তন, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড, সারা বিশ্ব আজ নাম করছে। রাধাকুণ্ডে দেখুন কত সাহেব, যুবক যুবতী কীভাবে দণ্ডবত কাটছে। আমরা পারছি না, আমাদের ছেলেরা করছে না অত, আমাদের ব্রজবাসীরা করছে, আমাদের বাবাজিরা হয়তো কিছু করছে, কিন্তু আমরা যারা বৃন্দাবনের বাইরে আছি অত কষ্ট স্বীকার করতে পারছে, ওরা করছে। বললেন উনি যে কহিলাম এই মহামন্ত্র জপ গিয়া করি নির্বন্ধ, মানে মন আর প্রাণ নির্বন্ধ করে করতে হবে, সম্বন্ধর সঙ্গে করতে হবে নির্বন্ধ। এমনি মারা নিয়ে ঘুরলাম ফিরলাম বেড়ালাম, টিভি দেখলাম, অসম্ভব, অসম্ভব। যা করে সবাই, আমি মালা বেশি করতে পারি না। আমি টিভি তো দেখি না। আমি বাজারে যাব, দর্শনে যাব, মালা হাতে করে নিয়ে আমি কখনো যাবো না। আমি মালা অল্প করব, ওই একটি জায়গায় বসবো, যতটুকু পারি করব। কারণ মালা করতে গেলে বলাই আছে, তুই মালা যখন করবি ত্রিভঙ্গ ভঙ্গিম রূপং বেনুরন্ধ করাঞ্চিতম গোবিমণ্ডল মধ্যস্থং শোভিতং নন্দনন্দনম আভিন্নং কুরু মালি হরিনাম জপশুচ রাধা কৃষ্ণ উদার্যং দেহি মালে তু পার্থই নাম চিন্তামণি রূপম নাম পরমাগতি নাম বদন তস্মান নাম উপাস্যই। আমি মালা যখন করব, এই যে মহাপ্রভু বললেন কহিলাম এই মন্ত্র জপ গিয়া করি নির্বন্ধ, মানে সম্বন্ধের সঙ্গে নির্বন্ধ করে তুমি মালা করো, আর কোনো বিধি নেই। তুমি ঘরে বসে অশুদ্ধভাবে বসে আছো, করো। মহাপ্রভু পায়খানা যখন গেছেন, গোপাল
জল নিয়ে দাঁড়িয়েছেন উনি। তখন তো পায়খানা ছিল না, আবরণ জঙ্গলের মধ্যে পায়খানা করছেন মহাপ্রভু। গোপাল জল নিয়ে দাঁড়িয়ে আছে, তো মহাপ্রভু জিভটা ধরে পায়খানা করছে, জিভ ধরে পায়খানা করছে। গোপাল জল দেওয়ার পরে মহাপ্রভুকে বলছেন, আপনি যে জিভটা ধরে পায়খানা করছেন, তখন যদি আপনার প্রাণটা বেরিয়ে যায়। মহাপ্রভু বললেন, আরে গোপাল, মহাপ্রভু সবসময় নাম করছে। নাম মানে কি? জীব নৃত্য করতে হবে, জীব নৃত্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, জোরে করো আস্তে করো, কিন্তু জীব নৃত্য করতে হবে। তো মহাপ্রভু ওই জীবের নৃত্য বন্ধ করে যখন উনি বাহ্যকৃত্য করছেন, গোপাল লক্ষ্য করেছে। তো গোপাল বলল যে, হে প্রভু, আপনি জিভটা বন্ধ করে যে আপনি বাহ্যকৃত্য করছেন, তখন যদি আপনার প্রাণটা বেরিয়ে যায়। মহাপ্রভু বললেন, গোপাল, আজ থেকে তুই আমার গুরু। ওই জন্য গোপালের নাম, তোমার আশ্রম আছে গোপাল গুরু আশ্রম, গোপাল গুরু। মহাপ্রভু বললেন, তুই আমার গুরু। তুই কি বললে কথাটা? উনি মহাপ্রভু সবসময় হরে কৃষ্ণ করেন, তো যদি প্রাণটা বেরিয়ে যায়, আপনি জিভটা বন্ধ করলেন যে। ওই জন্য বলছেন, তুমি নাম সমস্ত জায়গাতে করতে পারো, নাম মুখে উচ্চারণ করতে পারো। নাম কহিলাম এই মহামন্ত্র, জপ গিয়া করি নির্বন্ধ। সম্বন্ধের সঙ্গে স্থাপন করে মালা নিয়ে যত্র বাজার করতে যাচ্ছি, হাট করতে যাচ্ছি, টিভি দেখছি, কী মালা হচ্ছে তুমি জানো তো। করি করি নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার। কোনো বিধি নিষেধ নাহি, আর কোনো বিধি নিষেধ রাখলেন না। মহাপ্রভু ভজনের শিথিল করে দিয়ে গেলেন, এই কলিযুগের আমাদের জন্যে শিথিল করে দিয়ে গেলেন মহাপ্রভু। তুমি কোনো নিষেধ রাখো নাই, তথাপি ঈদৃশ দুর্দৈব, তোমার ওই নামে আমার রুচি হলো না। রুচি, দেখুন একটি কথা বললেন, রুচি ব্যাখ্যা করছি আমি। বললেন যে দুর্দৈব ঈদৃশ ইহা জানি ন অনুরাগ, এত জেনেও আমার অনুরাগ হলো না, রুচি হলো না। রুচি, এই রুচি আসতে গেলে আমি ব্যাখ্যা করেছি, এই 15-20টা পাঠের আগে হবে। রুচি কখন আসবে আমার? প্রথমে তো আমার সাধুসঙ্গ করতে হবে। যেখানে সাধুসঙ্গ যাব, সাধুসঙ্গ করতে করতে আমার মনের মধ্যে ভজন ক্রিয়া, একটু একটু ভজনের ক্রিয়া হবে, ভজন ক্রিয়া হবে। ভজন ক্রিয়া হতে হতে আমার আস্তে আস্তে অনর্থ নিবৃত্তি স্তর আসবে। এখান থেকে সাধুরা, অনেক সাধু পদস্খলন হয়ে যায়। অনর্থ নিবৃত্তি কঠিন জায়গা, অনর্থ নিবৃত্তি, কোনো অর্থই আমার কাছে থাকবে না, সব অনর্থ নিবৃত্তি। এই কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য ভোগ বাসনা বিলাস বাসনা সব পরিত্যাগ, অনর্থ নিবৃত্তি। ভজন ক্রিয়া, সাধুসঙ্গ, ভজন ক্রিয়া, এই অনর্থ নিবৃত্তি পার করাটা খুবই মুশকিল। এখান থেকেই সাধুদের পতন শুরু হয়ে যায়, অনর্থ নিবৃত্তি। এই অনর্থ নিবৃত্তি পার হলে আস্তে আস্তে আমার আসবে রুচি। রুচি, এই রুচি থেকে আস্তে আস্তে আসবে আসক্তি। আসক্তি, এই আসক্তি এমন জায়গা, আমার আসক্তি ভাব, আসক্তি এমন জায়গা যে আমি ক্রন্দন করছি, মনে হচ্ছে যেন কত বড় ভক্ত। এই ক্রন্দনটা আমার কোনো পুত্র মারা গেছে, স্বামী বিয়োগ হয়েছে, এই কথা চিন্তন করে ক্রন্দন। তাহলে এটা হচ্ছে তোমার ভক্তির
আভাস। আসক্তির পরে যে আসবে ভক্তি, প্রেম, এটা আভাস। এই আসক্তি পার হবে ভক্তি, প্রেম, ভাব, মহাভাব। কত স্তর রাধারানী সেই মহাভাব। মহাভাব আর ভাব, এই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এটা ব্যাখ্যা করেছেন। তো ভাব, তো যেটা আমি আজকে বলার উদ্দেশ্য, মহাপ্রভু যে বলে দিলেন রুচি, একটি কথা বললে কত কথা এসে পড়ে। এই রুচি আমার হলো না, রুচি হবে কোত্থেকে? অনর্থ নিবৃত্তি পার হলে তবে তো রুচি আসবে। অনর্থ নিবৃত্তি পার হলে তবে তো রুচি আসবে। আহার নিদ্রা ভোগ বাসনা দিলে মোদের কত যাতনা। বলি আহার নিদ্রা ভোগ বাসনা দিলে মোদের কত যাতনা। দিবানিশি ধাই ছুটি কোথায় সান্ত্বনা। অনর্থ নিবৃত্তি কঠিন জায়গা। বলি আহার নিদ্রা ভোগ বাসনা দিল মোদের কত যাতনা। দিবানিশি ধাই ছুটি কোথায় সান্ত্বনা। পাই শুধু মনোবেদনা, কে বা আপন কে বা পর নাহি হলো চেনা। এই অনর্থ নিবৃত্তি। বলি কে বা আপন কে বা পর নাহি হলো চেনা। নয়ন মাঝে সদা করে মায়ার খেলা। এই কৃপা কর মোরে এই বেলা। এই অনর্থ নিবৃত্তির জায়গাতে কি এই কৃপা কর মোরে এই বেলা। তব চরণ দুটি হৃদয় মাঝে করে যেন খেলা। আপন ঘর চিনিব আমি সেই বেলা। গানটি পুরো করি। অনর্থ নিবৃত্তির জায়গা থেকে বহু সাধক ফিরে এসেছে, আর উঠতে পারেনি। কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, এত কষ্ট, এত এত আর কি দরকার আছে, ফিরে আসছে, সংসার করে যাচ্ছে। বহু রাধাকুণ্ডে বহু আছে এরকম সংসার করে। আহার নিদ্রা ভোগ বাসনা দিল মোদের কেমন যন্ত্রণা। বলে দিবানিশি ধাই ছুটি কোথায় সান্ত্বনা। পাই শুধু মনোবেদনা, কে বা আপন কে বা পর নাহি হলো চেনা। নয়ন মাঝি সদা করে মায়ার খেলা। বলি এই কৃপা কর মোরে এই বেলা। তব চরণ দুটি হৃদয় মাঝে করে যেন খেলা। বলি আপন ঘর চিনিব আমি সেই বেলা। আপন ঘর, নিজের ঘর কোনটা, নিজের নিকেতন কোনটা? এই যে এখানে ঘুরি ফিরি, এটা আমার নিজের নিকেতন তো নয়। নিজের নিকেতন সেই গোবিন্দের চরণ, নিজের নিকেতন। যেখান থেকে এসেছি সেখানে যেতে হবে। ভূমিয়া ভূমিতে জীব কৃষ্ণ ফুলি সাথে, ভূমিতে ভূমিতে যাব আমরা সেখানে। ভূমিতে ভূমিতে যাব। সেই ভূমিতে ভূমিতে যাব, তারও কোনো দিশা নেই। ভূমিতে ভূমিতে বৃক্ষ কীট লতা কীট পতঙ্গ হয়ে যেতে পারি। যে ভূমিতে ভূমিতে যে আমি যাব সেইখানে, সে বহু
84 লক্ষ জনি ভ্রমণ করে আসার পরে মানুষ জনম, এই 84 লক্ষ পরে যে আবার আমি 3 লক্ষ বানরে যাব কিনা, 10 লক্ষ পশুতে যাব কিনা, 11 লক্ষ কুমিরে যাব কিনা, এইটা কিছুই জানি না। আমরা জানি না। ওই যে করছে নিত্য খেলা, আগের দিন গানে বলেছি, ওই যে করছে খেলা, আপন মনে ফাঁসি ভেলা করছে খেলা, কোথায় আমরা যাব আমরা জানি নি। তো এইখানে মহাপ্রভু যে উনি বললেন যে এই নামে রুচি হলো না, আর নামটি উনি জীব বন্ধ করে করলেন, তার মানে সবসময় নাম করো। আর উনি কি বললেন? কহিলাম এই মহামন্ত্র জপ গিয়া করিয়া নিবন্ধ, ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে সবার, কোনো বিধি নিষেধ নাই। আর উনি একদম নির্মল সহজ সুন্দর করে দিলেন। কারণ মহাপ্রভু হলেন সর্ব অবতার সার শিরোমণি। উনি কৃষ্ণ যা পারেনি উনি তাই করেছেন। কৃষ্ণ এসেছেন রাধার ভাব কান্তি নিয়ে, প্রেম বিলাবার জন্য উনি এসেছেন, যেটা কেউ করেনি উনি করে গেছেন। সেই জন্য বলা হয় সর্ব অবতারের সার শিরোমণি এই গৌর হরি। বোঝে না অনেকে কে মহাপ্রভু। উনি যে সর্ব অবতার সার শিরোমণি, উনি যে কৃষ্ণেরও উপরই মহাপ্রভু, উনি বলছেন সর্ব অবতার সার শিরোমণি, নিজে বলছেন কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, বলেছেন উনি আমি স্বয়ং ভগবান, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, সর্ব কারণ কারণম কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, চাংশ কলা পূর্ণ ভগবান। এই গোবিন্দ উনি বলছেন সর্ববতার সার শিরোমণি মহাপ্রভু। রাধার ভাব কান্তি নিয়ে উনি এসেছেন কৃষ্ণ। তাহলে এই মহাপ্রভু যে কি বস্তু, এটা আমরা অনেকেই বুঝি না। সে কলির মস্তকে মহাপ্রভু পা দিয়েছেন, কলি কত গর্ব, কলি কত অহংকার, এটি আমরা বুঝি না। যাই হোক, এবারে 3 নম্বর শ্লোকটি দেখুন। এটি সবার জন্যে প্রয়োজন, সবার। এই পৃথিবীতে যত আমরা আছি, যতজন আছে, প্রত্যেকের এই শ্লোকটি শিরোধার্য। তিনাদপি শুনিছেন তররিব সহিষ্ণুনা, অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। ব্যাস, এই 2 লাইন, কত তার ব্যাখ্যা দেখবেন। এই 2 লাইন বলে গেলেন তিনাদপি শুনিছেন, তিনের থেকেও তুমি নিচু হবে। তররিব সহিষ্ণুনা, বৃক্ষের থেকেও তুমি সহিষ্ণু হবে। অমানি না মানদেন, অমানিকে মান দেবে এবং সদা কীর্তন করবে। এই তো 4টে কথা বললেন, এ প্রচুর এর ব্যাখ্যা। তুমি 3 থেকেও শুনেছেন, অর্থাৎ 3 থেকেও তুমি নিচু হবে। কিরকম? 3কে আমরা মারিয়ে যখন যাই, 3 মাথা নিচু করে ফেলে, পা দিয়ে দলিত হয়ে যায়, আবার 3 ঠিক জায়গায় থেকে যায়। তাহলে 3 থেকেও আমার নিচু হতে হবে। আমাকে পা দিয়ে মারিয়ে গেলেও আমি কিছু বলতে পারবো না, কেউ অপমান করে গেলেও আমি নীরব, কেউ আমাকে একটা গালে চড় মারলেও আমি নীরব। এ দেখুন কত কঠিন কথা বলেন। তিনাদপি শুনিছেন তররিব সহিষ্ণু না, গাছকে কেটে ফেললেও, গাছ তররিব সহিষ্ণু, তার বৃক্ষের থেকে সহিষ্ণু কী হব? গাছকে কেটে ফেললেও তার কষ এই বেরোয়, তার বেরোয় তো, কিন্তু আমার কিছুই বেরোবে না। আমাকে যদি কেউ মারেও, যেমন 22 বাজারে হরিদাসকে কাজী মারল, বললো একে 22 বাজারে বেত্রাঘাত করো, পরে প্রাণটি মেরে জলে ফেলে দাও। পাইকগণ 22 বাজারে বেত্রাঘাত করতে 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 একটা পিণ্ড সম হয়ে গেল হরিদাস। মুখে নাম ঠিকই চলছে, হরিনাম চলছে, পিণ্ড সম দেহ হরিদাসের। পাইকগণ বলছে, হে ঠাকুর, তুমি যদি প্রাণ ত্যাগ না করো, এই কাজী আমাদেরকে তখন শাস্তি দেবে, আমরা আর বাঁচতে পারবো না।
হরিদাস বলল, বেশ, আমি প্রাণ ত্যাগ করছি। সমাধি হয়ে গেল হরিদাস। ওরা দেখলো যে নিশ্চল, কিছুই হচ্ছে না, ঠেলে দিচ্ছেন, কিছু হচ্ছে না। দেখালো রাজাকে যে না, বললেন হ্যাঁ ঠিক আছে, মরে গেছে, ফেলে দাও। প্রথমে বলেছিল কাজী, প্রথমে বলেছিল উনি মুসলমান হুসেন শাহ যে একে তুমি সমাধি দিয়ে দাও। কাজী বলল, না, এ তো যবন হলেও বিধর্মী, একে তো আমরা মুসলমান মতন ওকে আমি সমাধি দেবো না, ফেলে দাও। হরিদাসে জলে ফেলে দিল। জলে ভাসতে ভাসতে হরিনাম শুনতে করতে 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 নবদ্বীপের অদ্বৈতাচার্যের ওই ঘাটে এসে লাগলো। তখন ওখানে উঠল। তখন খবর গেল হরিদাস এরকম জীবিত নাম করছে। হোসেন শাহ এসে বলল, ক্ষমা করুন, আপনি যা ইচ্ছে করতে পারেন, আপনি মুক্ত। হরিদাস তারপরে শান্তিপুরে সেই ফুলিয়ার ওখানে গিয়ে তার গুফার মধ্যে ভজন শুরু করলো। তো এইখানে আমার বলার উদ্দেশ্য, বৃক্ষের ন্যায় সহিষ্ণু হতে হবে, তিনের চেয়েও নিচু হতে হবে, আর অমানিকে মান দিতে হবে। দেখুন, আমার তো কোনো ক্ষতি নাই, যে মান পাবার যোগ্য নয়, অমানি, তাকেও যদি বলি কেমন আছেন, আমার কোনো ক্ষতি আছে কি? কোনো ক্ষতি নেই। তো এইটা হচ্ছে বিনয়। অমানিকে মান দেওয়াটা বিনয়। সেই বিনয়ে উনি কথা বলেছেন এখানে। আর কীর্তনীয়, এই আসল জায়গা, কীর্তনীয় সদা হরি, সব সময় তুমি হরিনাম করবে, হরিনাম করবে। হরিনাম এমন মধুর নাম, আমি কদিন আগে লিখেছিলাম, বলি হরে কৃষ্ণ নাম, কৃষ্ণ গুণধাম। বলি হরে কৃষ্ণ নাম, কৃষ্ণ গুণধাম। বলি রাধা রাধা নাম, বৃন্দাবন ধাম। বলি রাধা রাধা নাম, বৃন্দাবন ধাম। বলি গোলক ধাম, নিত্য ধাম, মনোধাম, এই ধরাধাম। রাধার স্মৃতিধাম, প্রেম রসধাম, নব বৃন্দাবন ধাম, এই নবদ্বীপ ধাম। মহাপ্রভুকে বললেন কৃষ্ণ নাম করো। এই কৃষ্ণ নাম এমন মধুর নাম, যেভাবেই করুন আপনি, যেভাবে, যে সুরে, যাই করুন না কেন, যে সময়ে করুন, আপনি মধ্যরাত্রে, প্রভাতে, মধ্যাহ্নে, অপরাহ্নে, এ নামের বিভিন্ন সময়ে বিভিন্ন সুর দিয়েছেন। আমি যদি একটি সুরেই গাই, তার মাধুর্য আমাদের মতন রসিকদের কোনো অসুবিধা হবে না। যারা সেরকম রসিক, এই প্রভাতের সুর তুমি দুপুরে করছো, এরকম ধরে ফেলবে, তারা ধরে ফেলবে, কারণ এটা ভজন অপরাধ হয়ে যাচ্ছে। প্রভাতের সুর তুমি মধ্যাহ্নে করছো, তুমি সন্ধ্যাবেলা মধ্যাহ্নের সুর দিচ্ছ, এই রসিক ব্যক্তি ধরবে। কিন্তু আমার বলার উদ্দেশ্য যে হরি নাম এমন মধুর নাম, এমন রসের নাম, আপনি যেভাবেই করুন, যখনই করুন, ভালো লাগবে। ভালো লাগলেই
ভালো লাগবে। ভালো লাগলেই চিত্তের মধ্যে একটা মধুর ভাবের আস্বাদন হবে, সামান্য হলেও মধুর ভাবে আস্বাদন। বাহ, খুব সুন্দর। একটি চিত্রপট দেখে আমরা কি ভাবি? খুব সুন্দর। খুব সুন্দর কথাটা যখনই বলছি, চিত্রপটটি আপনার হৃদয়ে প্রবেশ করেছে, নাহলে মুখ থেকে খুব সুন্দর কথাটা বেরোয় না। এই এই যে সুন্দর, আমরা সবসময় সুন্দর খুঁজি। মানুষ সুন্দরের কাঙাল, মানুষ আনন্দের কাঙাল। মানুষ আনন্দ খোঁজে বলেই দুঃখ পায়, কারণ পরমানন্দের দিকে যায় না। তো মানুষ আনন্দ খোঁজে, তো নিরাবিল যে আনন্দ, পরমা আনন্দ ঘন মূর্তি গোবিন্দ, সেইখানে মানুষ পিছন ফিরে, সেই জায়গাটা পিছন ফিরে সম্মুখে যে আনন্দ পায়, সম্মুখে যে ক্ষণিক আনন্দ, ক্ষণিক রসাস্বাদন, ক্ষণিক অমৃত আস্বাদনের দিকে ছোটে, কিন্তু পশ্চাৎ করি সেই আনন্দ ঘন মূর্তি গোবিন্দ, তার দিকে পশ্চাৎ থাকি। যখন সেই পশ্চাৎটা পিছনে গিয়ে এই মাইক জগতের আনন্দের দিকে পশ্চাৎটি দিয়ে সম্মুখে আনন্দ ঘন মূর্তির দিকে তার চেতন যাবে, আনন্দ ঘন মূর্তির দিকে যখন তার চেতনা প্রবাহিত হবে, তখনই সে কৃষ্ণে উন্মুখ হবে, তখনই তার হরিনাম সার্থক হবে। বুঝেছেন? জপ গিয়া করিয়া নিবন্ধ, নিবন্ধ করে তখন তুমি তার জপ করতে পারবে, তার সঙ্গে সম্বন্ধ স্থাপন করবে, আত্মিক সম্বন্ধ স্থাপন হবে, পরমানন্দ লাভ করবে। তো এইখানে উনি যেটা এই শ্লোকে যেটা বলেছেন, তৃণের থেকেও নিচু হবে, বৃক্ষের থেকেও সহিষ্ণু হবে, আর সর্বদা হরিনাম করবে, এই ব্যাখ্যাটা করেছেন। আচ্ছা, তারপরে 4 নম্বর শ্লোকে উনি বলেছেন, ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাৎ ভক্তি অহৈতকিতুই। ভবতাৎ ভক্তি অহৈতকিতুই। অহৈতকী ভক্তি, ভক্তির অহৈতকী ভক্তি, যে ভক্তিতে কোনো কামনা নাই, যে প্রেমে কোনো কামনা নাই। হে গোবিন্দ, আমাকে এটি দিও, হে গোবিন্দ আমি এইটির জন্য আমি করছি, হলো না। হে গোবিন্দ, তোমার আমি আজ বৈষ্ণব সেবা দিচ্ছি, এই করে দিও, হলো না। হে গোবিন্দ, আমি আজকে নারায়ণ পূজা করছি, এটা যেন পাই, হলো না। নারায়ণ পূজা করছেন আপনি, গোবিন্দ অন্তর্যামী, সবই তো জানেন, কী জন্য করছেন, চাইবেন কেন? চাইবেন না। আমি গীতা পাঠ করছি নিত্য, মনে একটা অভিলাষ আছে, গোবিন্দ জানেন, চাইবেন না। ওই করতে করতেই পাবেন বস্তু, চাইতে হয় না। তাই বলেছেন উনি, অহৈতুকী ভক্তি, অহৈতুকী ভক্তি লাভ করতে হবে, যে ভক্তিতে কোনো কামনা নেই, বাসনা নেই, সেই ভক্তি। প্রেমও তাই, অহৈতুকী প্রেম, যে প্রেমে কোনো কামনা বাসনা নাই। আমি কৃষ্ণের ফটোতে মালা দিচ্ছি, কৃষ্ণের চরণে তুলসী দিচ্ছি, কৃষ্ণকে স্নান করাচ্ছি, গোপালকে স্নান করাচ্ছি, অঙ্গরাজ করছি, অহৈতুকী ভক্তি রাখতে হবে। যদি কামনা বাসনা থাকে, উনি, তোমার কামনা বাসনা হয়তো পূরণ হবে, আসল কাজ কিছু হবে না, ওই গমনাগমনই সার হবে। গমনাগমন, গমনাগমনের যে কি জ্বালা ভাগবতে বলেছেন, এই গমনাগমন আপনার প্রারব্ধের যে খণ্ডন করতে হবে, গোবিন্দ চিত্তের শোধন যমরাজ কীভাবে করেন, এ ভাগবতে বলা আছে। তো এই গমনাগমন
যদি করিতে চাও রোধন, গমনাগমন করিতে চাও যদি তুমি রোধন, তাহলে তুমি চিত্তের বাসনা পরিত্যাগ করি, কামনা বাসনা পরিত্যাগ করি অহৈতুকী ভক্তিতে তুমি কৃষ্ণের ভজনা করো, রাধাকৃষ্ণের চরণ ভজনা করো, তবে তুমি পাবে আসল বস্তু পাবে, তোমার পরমার্থিত যে বস্তু সেটি পাবে। বর্তমান যে কামনা করছো সেটি কত পাবে না পাবে তোমার প্রারব্ধ অনুযায়ী সেটা, কিন্তু পরমার্থ ধন তোমার সন্নিকটে তখন যদি তুমি করো সঠিক আত্মনিবেদন। তোমার নিবেদনটা যদি সঠিক হয়, আত্মনিবেদন যদি সঠিক হয়, গোবিন্দের চরণে তুমি যদি সঠিকভাবে আশ্রিত হতে পারো, ভজন সাধন নিত্য নৈমিত্তিক যা করছো সেটা যদি ঐকান্তিকভাবে হয়, একাগ্রভাবে হয়, তাহলে তার ফল একরকম। কর্মফল চিন্তা করে যদি করো কাজ হবে না। বাবা বলছেন সর্বকর্মফল ত্যাগং তত গুরুজতমার, সর্বকর্মফল ত্যাগ করো। ফলের আশা করলে কিন্তু কোনো কাজ হবে না। এই কাজটা করলে এই পাবো, কাজ হবে না। সেগুলো অন্য অন্য হোম যজ্ঞ করো, এ সমস্ত কর্মকাণ্ড করছো, এই করছো, সেটা আলাদা। কৃষ্ণ প্রেম ধন রাধাচরণ সুধাধন নাহি দিবে এইসব কর্মকাণ্ডের বিধান তখন। কর্মকাণ্ডের বিধানে না পাওয়া যায় রাধা কৃষ্ণের চরণ। কর্মকাণ্ড কোনো কাজই চলবে না। আমাদের ভক্তি মার্গ, প্রেম মার্গ, রসমার্গ, এই মার্গে যেতে হবে। মহতের চরণ ধরি করিবে গমন। একা একা গমন করলে, চরণ দাস্য বিনা গমন করলে কিচ্ছু হবে না। চরণ ধরে যেতে হবে। বারবার আমি কথাটা বলি, একা একা আমি ঘরে বসে পড়লাম, কাজ হবে না। গুরুচরণ আশ্রয় করে, গুরু তোমার জ্ঞানের শলাকায় কিন্ডল ধরিয়ে দিল, এবার তুমি নিজে নিজে ভজন করছো, গ্রন্থ আশ্রয় করছো, মহৎগণকে আশ্রয় করছো। গুরু কৃপা, গুরুর উপরে থাকলেও তো আর কৃপা বর্ষিত হচ্ছে, তবেই তুমি সঠিক পথে তুমি করিবে গমন, ভজন পথে করিবে গমন। আচ্ছা, এই গেল। 5 নম্বর কি বললেন? ওই নন্দ তনুজ কিঙ্করী পতিতং মাং বিষমে ভাবাম্বুধৌ কৃপয়া তব পাদ পঙ্কস্থিত ধূলি সদৃশং বিচম্বয়। বললেন, হে জগদীশ্বর, আমি সুবর্ণ মণি মাণিক্যাদি বৈভব না দাসী প্রভৃতি প্রয়োজন বর্গ চাহি না, মনোহর কবিতা রচনা শক্তি চাহি না, আমি কিছুই চাই না, কেবলমাত্র ভিক্ষা করি নিষ্কাম ভক্তি লাভ হয়। আমি তোমার নিত্য দাস, তোমাকে ভুলিয়া মায়াজালে বদ্ধ হইয়া বিষম সংসারে নির্বাচিত হইয়াছি। কৃপা করিয়া কিঙ্করীকে তোমার চরণে ধূলিসদৃশ জ্ঞান কৃপা করিয়া তোমার চরণে সেবক করিয়া দাও, আমি পরমানন্দে তোমার সেবা লাভ করিতে পারি। পুরো মঞ্জুরি ভাবের ভজনটি এখানে উনি নিবিষ্ট করে দিলেন। ভজন, আমি আগের দিন বলেছি ভজনে 2টো পার্ট, একটা নবদ্বীপ সাধক দেহ, আরেকটি বৃন্দাবন মঞ্জুরি দেহ। বৃন্দাবনে কোনো পুরুষ নাই, একমাত্র গোবিন্দ পুরুষ। এই রূপ বলুন, রঘুনাথ বলুন, সনাতন সব নারী, তখন সব নারী। এই যে আমি বলছি, আমি যে আমার মধুসূদন থেকে হয়ে গেল মনোহর, এই মনোহর থেকে আবার বৃন্দাবনে যে ভজন তার নাম আছে আলাদা, সেই নামে আমি নিজেকে ভাববো, নারী দেহ ভাববো, ভেবে সেই ভজনটি হবে। পুরো বললেন উনি, দেখুন, ওই নন্দ তনুজ কিঙ্করী পতিতং মাং বিষমে ভদাম্বুধৌ কৃপয়া তব পাদ পঙ্কস্থিত ধূলি সদৃশং বিচিম্বয়। তুমি তোমার নিত্য দাস, আমি তোমাকে ভুলিয়া ঘোর মায়া শৃঙ্খলে বদ্ধ হইয়া বিষম সংসার সাগরে নিপাতিত,
তুমি কৃপা করিয়া এই কিঙ্করীকে তোমার চিচরণের ধূলি সদৃশ জ্ঞান করো, কৃপা করিয়া তোমার চরণের সেবক করিয়া দাও, আমি পরম আনন্দে তোমার সেবা করিতে পারি। কত কথা বলে দিলেন, পুরো মঞ্জুরি ভজনের কথাটি এখানে নির্বাপিত বসিয়ে দিলেন। প্রথমে বললেন আমি তোমার নিত্য কৃষ্ণ, আমি তোমার নিত্য দাস। আগে বলেছি জীব নিত্য কৃষ্ণ দাস, অনাদি বহির্মুখ, কৃষ্ণ ভুলি থাকে সর্বক্ষণ। কৃষ্ণ থেকেই যে আমরা এসেছি, বারবার বলেছি, এটা আমরা ভুলে যাই। কৃষ্ণ আনন্দঘন মূর্তি, আমি কৃষ্ণের চিদ অংশ, উনি বিভু অংশ। আমরা কৃষ্ণের চরণে উন্মুখ হব, তখনই মায়াজাল সরে যাবে। এখানে যে কিঙ্করী ভজনের কথা বলছে, মায়া শৃঙ্খলে বদ্ধ হইয়া বিষম সংসার সাগরে নিপাতিত। এই মায়া শৃঙ্খল থেকেই সমস্ত, বারবার আমি বলে আসছি, মায়া শৃঙ্খল আমার কি চক্ষু কর্ণ সব জায়গায় আমাদের যদি হৃদয়টাকে আবরণ করে দেয় মায়ায়, আমার চক্ষু আবরিত হয়ে যাবে। মায়া শৃঙ্খলে আমরা বাঁধব, কোনো কিছুই ভালো দেখতে পাবো না। আমি কেন, এ কেউ দেখতে পারেনি। এত বড় যে যুদ্ধ হয়ে গেল, ধৃতরাষ্ট্র মায়ায় আবদ্ধ, সুচাগ্র পরিমাণ ভূমিও 5টা গ্রাম তো চেয়েছিল, এমন মায়া আবদ্ধ সুচাগ্র পরিমাণ ভূমিও আমি দেব না। যুদ্ধ হলো মায়া। সেই দুর্যোধন মৃত্যুকালে বলছে, জানামি ধর্ম নচমে প্রবৃত্তি, জানামি অধর্ম নচমে নিবৃত্তি, তয়া ঋষিকেশ হৃদি স্থিতেন যথা নির্দিষ্টস্মি তথা করমি। দেখুন, তুমি আমাকে হৃদয়ে থেকে যা করিয়েছ আমি তাই করেছি। আমি ধর্ম জানামি ধর্ম নচমে প্রবৃত্তি, আমার তাতে প্রবৃত্তি ছিল না। জানামি অধর্ম, আমি অধর্ম জানি, আমার এর মধ্যে কোনো নিবৃত্তি ছিল না। তুমি আমার হৃদয়ে বসে যা করিয়েছ আমি তাই করেছি। দেখুন, যে সুচক্র পরিমাণ ভূমিও দেব না, এত অহংকারী, তার কি অবস্থা। বলার উদ্দেশ্য, মায়া কঠিন জায়গা, ভজনের একটা কঠিন জায়গা, এটিকে আপনাকে পরিত্যাগ করতেই হবে। মায়া বিষম বস্তু, একে যদি পরিত্যাগ করতে না পারেন ভজনে আসবেন না, ভজন হবে না, মুখেই ভজন হবে, কাজ হবে না। অর্থ, স্ত্রী পুত্র পরিজন, অর্থ, কোনো যদি মায়া থাকে, বিন্দু মাত্র মায়া থাকে, ভজনে আসবেন না, ভজন করতে পারবেন না, ভজন হবে না। তো এই উনি বললেন, আমি তোমার নিত্য দাস, ঘোর মায়া শৃঙ্খলে বদ্ধ হয়ে আছি, কৃপা করিয়া এই কিঙ্করীকে তোমার ধূলি সদৃশ বিচিম্বয় তুমি জ্ঞান করো। তাহলে কিঙ্করী মানে কি? কিঙ্করী জায়গায় যেতে গেলে, কিঙ্করী পর্যায়ে পৌঁছতে গেলে, এক জন্মে তো হবে না, কয়েক জন্ম লাগে। কিঙ্করী পর্যায়ে পৌঁছতে গেলে আপনাকে রাধাদাস্য, বৃন্দাবনে প্রবেশ করতে গেলেই রাধাদাস্য গোপীদাস্য, নবদ্বীপে প্রবেশ করতে গেলেই নিত্যানন্দ চরণ ধরেই আপনাকে যেতে হবে। সোজাসুজি মহাপ্রভুর চরণ পাবেন না, নিত্যানন্দ চরণ আশ্রয় করেই মহাপ্রভুর চরণে যেতে হবে। বৃন্দাবনে প্রবেশ করতে গেলেই রাধা দাস্য, গোপীচরণ দাস্য, গোপীচরণ দাস্য অনুগত হয়ে রাধাচরণ দাস্যে যেতে হবে। সোজাসুজি রাধার কাছে যাওয়া যায় না, কেউ যেতে পারেনি। গোপীচরণ দাস্য অনুগত হয়ে, গোপীচরণ দাস্য কামনা করি, রাধার চরণ দাস্য কামনা করি, ওই কিঙ্করী ভজন, কিঙ্করী আমি ভাবব নিজেকে। অর্থাৎ যে কুঞ্জখানিতে গোবিন্দ, রাধা গোবিন্দ কেলিকলা আস্বাদন করেন বা ক্রীড়া কৌতুক আস্বাদন করেন বা লীলাকলা বিস্তার করেন, সেই কুঞ্জটি লতাপাতায় ঘেরা কুঞ্জ, তো বাড়ি নয়,
লতা পাতায় ঘেরা আবরিত কুঞ্জ, অষ্টসখী পরিবৃত, রাধা সখী। এই সখীদের মধ্যে কেউ রাধা স্নেহা, কেউ কৃষ্ণ স্নেহা, রাধার পক্ষে কেউ কৃষ্ণের পক্ষে। অষ্টসখী এবং সখীরা পরিবৃত থাকে সেই কুঞ্জে। কৃষ্ণ তাদের সম্মুখে রসকেলি করেন, ক্রিয়া করেন। কিঙ্করী কাজ হচ্ছে ওই কুঞ্জখানির ভিতরে দিয়ে, যে লতা পাতায় ঘেরা কুঞ্জ, ছিদ্র থাকে, ওইখান দিয়ে দেখা, আস্বাদন করা। ভেতরে যেতে পারবে না ও, ওর কাজ ওইখান থেকেই আস্বাদন করো তুমি, বাইরে থেকে। আর ওর কাজ কি? গোবিন্দ যখন খুঁজতে খুঁজতে আসেন, গোবিন্দকে বলেন এখানে আছে, আসুন। এর মধ্যেই রাধারানী সখীরা অপেক্ষা করছে, আসুন। এই কিঙ্করী কাজ। তো এই কিঙ্করী হতে হতেই তো রাধা দাসী হব। হ্যাঁ, কত মধুর আস্বাদন। আমি বহু আগে পাঠে বলেছি, আজ একটু বলি, যে অপ্রাসঙ্গিক নয়। এদের যে রসের এমন আস্বাদন, রাধারানী মণি মঞ্জুরিকে পরীক্ষা করার জন্য, আমি বলেছি একবার, মণি মঞ্জুরিকে পরীক্ষা করার জন্য সখীকে বলল, সখী মণি মঞ্জুরিকে গিয়ে একবার বলো তো, রাধারানী পরীক্ষা করছেন, যে তুমি ললিতা বিশাখা যে সুখ আস্বাদন করে মাঝে মাঝে, তুমি সেই সুখে কেন বঞ্চিত? তুমি কেন কৃষ্ণ সুখ আস্বাদন করো না? বললেন মণিমঞ্জুরিকে, উত্তর দিলেন মণিমঞ্জুরি, হে রাধে, হে সখী বলো। রাধারানী এবং গোবিন্দ যখন আস্বাদন করেন, লীলাবিলাস করেন, আমি দূর হতে তাহা দেখি, আমি মধুর আনন্দ অনুভব করি। ইয়া হইতে অধিক আনন্দের নাহি মোর প্রয়োজন। দেখুন কীরকম হয়তো কি ভক্তি, কীরকম রসাস্বাদন, কীরকম তাদের প্রেম ভক্তি। আমি আজ বললাম, আগেও বলেছি, তবু আমি রিপিট করলাম, ক্ষমা করবে। কী তাদের ভক্তি! আর গোবিন্দ একদিন কিঙ্করীকে বলছেন, সখীকে বলছেন পরীক্ষা করার জন্যে, হে সখী, এই যে স্বতঃসিদ্ধ সিদ্ধান্ত যে গোপী প্রেম এক জন্মে হবে না, গোপী প্রেম দুর্লভ, গোপী প্রেম শত শত জনম, জনমে যদি কখন, কারণ ব্রজে যত গোপী সব কৃষ্ণের পার্ষদ, সব কৃষ্ণের পার্ষদ। এ সবাই কাত্যায়নী ব্রত করার সময় বলেছিল তুমি আমার পতি, এবং এদের যত বিবাহ হয়েছে কেউ স্পর্শ করতে পারেনি এদের, কৃষ্ণের এই পার্ষদদের। যোগমা বলছেন, শাস্ত্র বলছে, ললিত মাধবী কেউ স্পর্শ করতে পারেনি গোবিন্দের এই সব সখী। তো গোবিন্দ এই সখীকে বলছে, সখী তুমি এই কিশলয়ে, নব কিশলয়ে আমার শয্যা রচিত করো, পদ্ম পরাগ কুসুমে কোমল বিছানা পেতে দাও আমার জন্যে। তুমি জানো পৃথিবীতে আছে যত সুখ, কৃষ্ণ সুখ অপেক্ষা নাহি কারো সুখ। যত সুখ আছে পৃথিবীতে, সবচেয়ে কৃষ্ণ সুখ হচ্ছে সবচেয়ে অধিক সুখ। তো তুমি কেন সেই সুখ বঞ্চিত, কেন তুমি আস্বাদন করো না? গোপী বলছে, ভালো করে শুনবে, গোপী বলছে, হে কৃষ্ণ, তোমাকে আমি ললাটে তিলক করে দেই, তোমাকে বক্ষে তিলক করে দেই, হাতে তিলক করে দেই, দ্বাদশ অঙ্গে তিলক করে দেই, তোমাকে আমি শৃঙ্গার করি, বেশ পরিয়ে দেই, শৃঙ্গার করি, কত আনন্দ পাই গোবিন্দ, ইহার চেয়ে অধিক আনন্দে নাহি মোর প্রয়োজন। বলে দিল গোপী গোবিন্দকে। দেখুন স্বতঃসিদ্ধ সিদ্ধান্ত সমস্ত মহৎগণ করে দিয়েছেন যে গোপী প্রেম অতি দুর্লভ। কোনো গোপীকে যদি কৃষ্ণ চুম্বন করেন,
গোপী আস্বাদন, সেই চুম্বনে কৃষ্ণ কতটুকু সুখ হলো, বিন্দু মাত্র তার নিজস্ব আস্বাদন নেই। কত পরম ধন এই গোপী মন। এই গোপীর চরণ আশ্রয় করে রাধার চরণ দাস্য হলে কিঙ্করী হব। মহাপ্রভু তো একটি লাইনেই বলে ছেড়ে দিলেন, কত গভীর কথা উনি বলেছেন। দেখুন, একটি লাইন উনি বলেছেন তো, ওই নন্দ তনুজ কিঙ্করী পতিতং মাং বিষমে ভবাম্বুধৌ কৃপয়া তব পাদ পঙ্কজস্থিত ধূলি সদৃশং বিচম্বয়। তাহলে আমি বললাম যতটুকু পারলাম, আস্বাদন করলাম। তারপরে বললেন, নয়নং গলদশ্রু ধারয়া বদনং গদগদরুদ্ধা গিয়া পুলক নৈচিতং বপু কথা তব নাম গ্রহণে ভবিষ্যতি। মহাপ্রভুর কথা, মহাপ্রভু নিজের কথা। হে প্রভু, তোমার নাম গ্রহণ করিতে করিতে কবে আমার নয়ন থেকে দর দর ভাগে অশ্রুধারা প্রবাহিত হইবে, গদ গদ ভাবে কবে আমার কণ্ঠ রুদ্ধ হইয়া যাইবে এবং পরমানন্দ ভরে আমার সর্বশরীর রোমাঞ্চিত হয়ে যাবে। মহাপ্রভুর কথা। মহাপ্রভু নিজেই গম্ভীরা লিখছেন, তো লিখছেন উনি যে কবে তোমার নাম করতে করতে আমার নয়নবাড়ি সিঞ্চিত হবে, হৃদয় পুলকিত হবে, রোমাঞ্চিত হবে এবং অবিরল বর্ষণ হবে। আর আমার তখন কি হবে? রোমাঞ্চিত হয়ে, সমস্ত দেহ রোমাঞ্চিত হয়ে উঠবে। এই কালকেই পাঠ করলাম না যে তোমার গদাধর যথা পড়ো সকল গদাধর যথা পড়ো। গয়াতে উনি যাবেন, গয়াতে গিয়েছেন উনি, সেই সময় এক মধুর মূরতি একত্রতা, এক মধুর মূরতি দেখে উনি বিবল হয়ে উনি ভূত বলে লুণ্ঠিত হয়ে গেলেন। তো হরি এই নাম উচ্চারিত, আবার দ্বিতীয় শ্লোকে বলেছিলেন, হরির নাম উচ্চারণ হলেই তিনি বিবল হয়ে যাচ্ছেন। এমনকি ক খ গ বর্ণ দ্বয়ের মধ্যে উনি কৃষ্ণ নাম দেখতে পাচ্ছেন, সর্বত্র ওনার চোখে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। সেটাই উনি এখানে বললেন, তোমার নাম গ্রহণ করতে করতে কবে আমার নয়নে দর দর বেগে অশ্রু প্রবাহিত হইবে এবং আমার পরমানন্দে সর্বশরীর রোমাঞ্চিত হয়ে উঠবে। এই ভাব। পুলকই নচিতং বপু কথা রব নাম গ্রহণে ভবিষ্যতি। কবে তোমার নাম গ্রহণে আমার পুলক, আমার হৃদয় রোমাঞ্চিত হবে, দেহ পুলকিত হবে। এই পুরো গম্ভীরায় শরৎ দামোদরের কাছে একই কথা উনি বারবার বলেছেন, কোথা কৃষ্ণ কোথা কৃষ্ণ। রাধার ভাব আস্বাদন করেছেন, রাধার মহাভাব আস্বাদন করেছেন, আর নিজের দেহ পুলকিত রোমাঞ্চিত হয়েছে। উনি সাগর যাচ্ছেন, যমুনা ভেবে সাগর চান করছেন, সাগর থেকে আসছেন, পড়ে যাচ্ছেন, বিবল হয়ে পড়ে যাচ্ছেন, উঠছেন। লাস্টে উনি খাওয়া অর্ধেক করে দিয়েছিলেন, খেতেন না, দুর্বল হয়ে গেলেন। ভোজনও কমিয়ে দিয়েছিলেন উনি, ইচ্ছে করে ভোজন কমিয়ে দিয়েছিলেন। তো এই ওনার গম্ভীরা লীলা আস্বাদন করতে করতে এটি লিখেছেন। তারপরের শ্লোকে উনি কী বললেন? যুগায়িতং নিমেষেন চক্ষুষা পাব্বিষায়িতম শূনায়িতং জগৎ সর্বং গোবিন্দ বিহরণেমি। দেখুন, হে সখী, কৃষ্ণ বিরহে আমার একই দশা হইল। নিমেষে পরিমিত সময় আমার নিকট যেন যুগের ন্যায় প্রতীয়মান হইতেছে। আমার চোখে যেন অবিরল বর্ষার বাড়িধারা প্রবাহিত হইতেছে। সমস্ত জগৎ যেন আমার শূন্যময় মনে হইতেছে। যুগায়িতং নিমেষেন চক্ষুষা প্রাবৃষায়িতম শূন্যায়িতং জগৎ সর্বং গোবিন্দ বিহরণমি। সেই পুরো গম্ভীরার লীলার কথাটাই উনি বলছেন। কি বলছেন? হে সখী, আমার একই দশা হলো। রাধা তো সখী বলছেন, সামনে তো স্বরূপ দামোদর রায় রামানন্দ ললিতা বিশগা বলছেন, হে সখী, আমার একই দশা হলো। নিমেষ পরিমিত সময় আমার যুগের ন্যায় মনে হলো। এই গোবিন্দের আস্বাদন,
দাপরে কলিতে সখীরা বলছেন, তোমাকে দেখি কেন দিলে আমাদের এই নিমেষ, কেন দিল নিমেষ বিধাতা, কেন দিল নিমেষ? তোমাকে যতবার দর্শন করতে যাচ্ছি নিমেষ পড়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন আমাদের এক যুগ চলে যাচ্ছে। এমনকি বলছে কল্প, এক কল্প, 14 মন্বন্তর এক মনু, সহস্র যুগ পর্যন্ত মহস্বদ্ব্রহ্মণ্য বিদু, রাত্রি যুগ সহস্রাত্র বিদু জনা। হ্যাঁ, রাত্রি যুগ সহস্রাত্র বিদু জনা, সহস্র যুগ। ব্রহ্মা 14 মন্বন্তর এক কল্প, বলছেন এক কল্প চলে যাচ্ছে। এদের এত 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 আস্বাদন নিমেষ, যে নিমেষ পড়ছে, ওই ওই যে গোপীরা বলেছে, উনি তো গোপী প্রেমের ঋণী, উনি গোপী প্রেমের ঋণী। গোপী যা বলেছে, গোপীদের কথা কি বলবো, বলেছি তো, যতে সুজাত চরণাম্বুরুহাং স্তনেষু ভিতা শনৈ প্রিয় দধিমহি কর্কটেষু তেন অটুমিম অটসি তদ্বদতি ন কিঞ্চিৎ কৃপাদিভি ভ্রমতিধি বদায়ুষান। কত আছে গোপীগান। বলছে গোপী, তোমার চরণ এত কোমল, সেই কোমল চরণে আমাদের বক্ষে যদি রাখো, বক্ষ কঠিন, তোমার কত কষ্ট। সেই কোমল চরণে তুমি গোষ্ঠ থেকে খালি পায়ে এই কঙ্করাতীর্ণ কাঁটা কঙ্কর বৃন্দাবনের পথ, আগে তো দেখে এখন অত নাই, আগে যখন আমরা 40 বছর আগে 84 পায়ে কাঁটা ফুটছে, তো কাঁটা কঙ্করাকীর্ণ পথ পরিক্রমা করে আসছো, কত কষ্ট তোমার। এই যে গোপী প্রেম, গোপী প্রেমের ধারা, এমন মধুর ধারা, নিষ্কাম অহৈতুক প্রেম, নির্মল শুচিশুদ্ধ প্রেম, শুধু গোবিন্দের রস আস্বাদন, গোবিন্দের প্রীতি কামনা, গোবিন্দের সুখ কামনা, আর কিছু চায় না তারা। তো ওই গোবিন্দ ওইটাই এখন গম্ভীরায় বলছেন, হে সখী, আমার নিমেষ পড়ে মনে হচ্ছে যুগে এক যুগ চলে যাচ্ছে। ওইটা আস্বাদন, যে আমার নিমেষ পড়ছে, রাধারানী, উনি রাধা তো সেজেছে, মনে রাধা বাইরে কৃষ্ণ, যে আমার নিমেষ পড়ে আমি গোবিন্দ দেখতে পাচ্ছি না, আমার মনে হচ্ছে এক যুগ চলে যাচ্ছে। এই আস্বাদন গোপী যা করেছে, উনি সেই আস্বাদন করছে। এক যুগ চলে যাচ্ছে, জগৎ যেন মনে হচ্ছে শূন্যময়, বোধ হচ্ছে, এই আস্বাদন। উনি ওই গোপী প্রেমের আস্বাদনটা পুরো গম্ভীরায় মহাপ্রভু একটি জীবন, 12টি বছর, ওইটুকু ঘর, ওইটুকু প্রকোষ্ঠ, 7 ফুট মানুষ উনি, ওইটুকু 8-10 ফুট নয়, চওড়াটা 7-8 ফুট হবে, এরকম 7-8 ফুট স্কোয়ারই হবে। ওই তপন মিশ্রের ওই ঘরটি, ওই ঘরে থাকতো উনি। তো কী কষ্ট করলেন উনি 12টি বছর, রাধা প্রেমের ঋণী, গোপী প্রেমের ঋণী হয়ে ওই প্রেম আস্বাদন করার জন্যেই এটা করলেন। তাই উনি বললেন যে আমার নিকট মনে হচ্ছে এই নিমেষটা একবার পড়লে মনে এক যুগ মনে হচ্ছে। ওই গোপী যা বলেছে তাই উনি বললেন। তারপরে উনি লাস্ট যে উনি বললেন, আশ্লেষ্য বা পাদরদাং পিনষ্টু মাম অদর্শনাদ মর্মাহতং করতু বা যথাযথা বা বিদধাতু লম্পট মত পাননাথ তু সহেব নাগর। হে সখী, যে গোবিন্দ আমাকে পরম সমাদরে আলিঙ্গন করিয়া আত্মসাৎ করুন, অথবা দর্শন না দিয়ে আমাকে মর্মাহত করুন, কিংবা লম্পট আমাকে পরিত্যাগ করিয়া অন্য রমণীর সহিত বিহারাদি করুন, তা যা ইচ্ছা তাই করুন, তথাপি তিনি আমার প্রাণনাথ, অন্য কেউ নয়। পুরো রাধার কথা, উনি রাধা তো অন্তরে, রাধা হয়েই বলছেন, হে সখী, ললিতা বিশাখাকে বলছেন, সবদমা রায় রমনকে বলছেন, গোবিন্দ আমাকে পরম সমাদরে আলিঙ্গন করিয়ে আত্মসাৎ করুন, আমাকে আলিঙ্গন করে
তার প্রেমভাব প্রকাশ করুন, অথবা দর্শন না দিয়া আমাকে মর্মাহত করুন। তার মানে দর্শন নিল না, চলে গেল আমাদের চন্দ্রাবলী কুঞ্জে। চন্দ্রাবলী কুঞ্জে চলে গেলেন, রাধারানী সবই জানেন। চন্দ্রাবলী তো রাধার দিদি, চন্দ্রাবলী কুঞ্জে চলে গেলেন। চন্দ্রাবলী কুঞ্জে গিয়ে বলছেন, আমি ললিত মাধব দেখেছি, বলছেন তুমি বিনা কে আছে আমার। দেখুন, উনি উনি বলে এলেন তুমি বিনা কে আছে আমার। চন্দ্রা কিন্তু বুঝতে পারছেন, চন্দ্রার কাছে চন্দ্রা তার উত্তর দিয়েছেন। চন্দ্রা, আমি একদিন পারলে আমি সেই পাঠটি করব। চন্দ্রার কাছে উনি কিন্তু পেরে উঠছেন না, চন্দ্রা সবই বুঝেন। তো আবার পরক্ষণেই রাধার কাছে এসে রাধাকে আসলে এই তো পরিকর নিত্য পার্শ্বদ উনি রস আস্বাদন করছেন। রাধারানী তো তার নিজের ধন, রাধারানী মহাভাবে উনি ভাবিত। রাধারানী বিনা ওনার অন্য কোনো চিন্তা নাই। ওই রুক্মিণী নিয়ে বাবু শতভামা নিয়ে 16,108 গোপিনী নিয়ে দ্বারকায় ছিলেন। উনি বারবার রাধারানী সেই তোমার যমুনা পুলিনের কথা, গ্রন্থে লেখা আছে, যমুনা পুলিনের কথা আস্বাদন করছে, বারবার মুহুর্মুহু আস্বাদন করছে। তো গোবিন্দ আমাকে আলিঙ্গন করুন বা অন্য জায়গায় উনি থাকুন বলেই বলছেন, সেই লম্পট আমাকে পরিত্যাগ করিয়া অন্য রমণীর সহিত বেয়াদি করুন। বলছেন উনি যে গোবিন্দ সেই লম্পট ভাব যে বিভিন্ন জায়গায় উনি আস্বাদন করেন। জানেন জানেন কি, রাধারানী নিজেই তো গোবিন্দকে বললেন তুমি রাস করো, সমস্ত সখীদের নিয়ে রাস করো। রাধারানীর ইচ্ছাতেই তো হলো ওটা। উনি সমস্ত সখীদের মধ্যে 2 সখী 1 কৃষ্ণ, 2 সখী 1, 2 সখী সমস্ত সখীর মধ্যে কৃষ্ণ কৃষ্ণ হয়ে গেলেন। সব সখী দেখছেন আমার কৃষ্ণ, সব সখী ভাবছেন কৃষ্ণ আমার, সব সখীর কাছে কৃষ্ণ কৃষ্ণ হয়ে গেলেন। রাধারানীর ইচ্ছাতেই হয়েছে, গ্রন্থে আমি দেখেছি। তো রাধারানী বলছেন উনি যে উনি লম্পট, কিন্তু রাধারানী এটা মনের কথা নয়। রাধারানী এটা বলছেন, এটা বলেওছেন উনি, সেখানে উনি বলেছেন, সেইটাই রাধারানী মানে গোবিন্দ এখন রাধা ভাব সমন্বিত হয়ে উনি বলছেন সেই লম্পট আমাকে পরিত্যাগ করিয়া অন্য রমণীর সহিত বিহারাদি করুন, যা ইচ্ছাই করুন। এইবার বলছেন তথাপি তিনি আমার প্রাণনাথ, অন্য কেহ নহে। দেখুন মূল কথা, সে যাই করুন তিনি আমার প্রাণনাথ, অন্য কেহ নয়, অন্য কেহ নয়, তিনি আমার প্রাণনাথ। উদ্ধবকে বললেন তো, কাঁদছেন রাধারানী, উদ্ধবকে বলছেন তিনি যদি মথুরাতে থেকে সারা জীবন সুস্থ ভালো থাকেন তাহলে উনি ওখানেই থাকুন। দেখুন কেঁদে অস্থির, মহাভাবটা এমন কাঁদছেন। কৃষ্ণ বিহরণে আহার নিদ্রা ত্যাগ, সমস্ত সখীরা আহার নিদ্রা ত্যাগ করে দিয়েছে। মা যশোদার ঘর থেকে নালা বয়ে আসছে, কন্দনে নবলক্ষ ধেনুর কন্দনে নালা বয়ে আসছে। বলছেন তিনি যদি মথুরায় থেকে সুখী থাকেন তাহলে ওখানেই থাকুন। দেখুন তাই বলছেন যে উনি আমাকে আলিঙ্গন করে আত্মসাৎ করুন, আমাকে প্রেম নিবেদন করুন, আলিঙ্গন করে আমাকে আনন্দ দান করুন, অথবা অন্য কোথাও তিনি থাকুন। সেই লম্পট আমাকে পরিত্যাগ করে অন্য যেখানে বিহার করুন, তথাপি তিনি আমার প্রাণনাথ, অন্য কেউ নয়, তিনি আমার প্রাণ গোবিন্দ, এ ভিন্ন অন্য কেউ নয়। দেখুন কিরম আস্বাদন, রাধারানীর কিরম আস্বাদন। সেই রাধারানী আস্বাদনটাই তো এখানে উনি করছেন গোবিন্দ। রাধারানী কী ভাব করেছেন সেইটাই উনি রাধাভাবে ভাবিত হয়ে ওই স্বরূপ দামোদর রায় রামানন্দকে বলছেন। পুরো একটি জীবনে 12টি বছর পুরো একটি জীবন তো রাধার অন্বেষণ করেছেন।
পুরো একটি জীবন উনি রাধা রস আস্বাদন করেছেন, প্রেম রস মিলন করেছেন, কৃষ্ণ নাম মিলন করেছেন, ওই রাধা প্রেমের ভাব উনি আস্বাদন করেছেন। কিন্তু 12টি বছর একাগ্র চিত্তে রাধার স্মরণ মনন, একাগ্র চিত্তে রাধার প্রেমের রসায়ন, একাগ্র চিত্তে রাধার প্রেম ভাব আস্বাদন, একাগ্র চিত্তে রাধার মহাভাবের অনুসরণ এবং রাধার মহাভাবের রমণ। এই মহাভাবেরই রমণ উনি ওই 12টি বছর গম্ভীরায় করেছেন। তারই উনি বললেন, যাহা ইচ্ছাই তিনি করুন, তথাপি তিনি আমার প্রাণনাথ, অন্য কেহ নয়। এইটি হলো মহাপ্রভুর শিক্ষা স্টক। উনি গম্ভীরায় লিখেছেন, চেতদর্পণ মার্জন করুন, ভব মহাগ্নি দাবাগ্নি নির্বাপন করতে গেলে কৃষ্ণের চরণে উন্মুখ হন। হ্যাঁ, তারপরে বললেন যে তিনা আদপি শুনিছেন, তুমি তররিব সহিষ্ণু না, তিনের চেয়েও নিচে হও, বৃক্ষের চেয়েও সহিষ্ণু হও, অমানিকে মান দাও, এই বললেন। তারপরে উনি বললেন, আমি ধন চাই না, মান এসব চাই না, নধনং ন জনং নৈবনং, বলছেন আমি এগুলো চাই না। আমি কি চাই? তোমার চরণে কিঙ্করী দাস্য দাও। আমি বৃন্দাবনে রাধার চরণ দাস্য লাভ করে কিঙ্করী হব, কিঙ্করী দাস্য দাও। তারপরে বললেন, কিঙ্করী দাস্য পেয়ে যাওয়ার পরে উনি বললেন যে রাধাভাবে ভাবিত, উনি বলছেন যে আমার পলক পড়ছে, আমি মনে হচ্ছে কত যুগ পার হয়ে যাচ্ছে, আমি আস্বাদন করতে পারছি না তো, এই রাধাভাব। তারপরে উনি বললেন যে উনি যেখানে যত্রতত্র করুণ বিহার, যত্রতত্র করুণ বিহার, নাহি মোর মনে কোনো আহার, শুধু তার চরণ রতি করি সার, বলো কৃষ্ণ তুমি আমার। এই তো, তুমি যত্রতত্র করো বিহার, ইহাতে নাহি মনে মোর কোনো আসার, শুধু এই করি আমি সার, তুমি মোর প্রাণনাথ, এই সিদ্ধান্ত করি বিহার। এটাই আমি সিদ্ধান্ত করছি, যত করো বিহার, এটাই লাস্টে বললেন। তো যাই হোক, শিক্ষা স্টকের এই হলো এইটা অনুবাদ করলাম আজকে। তো যাবার সময় আমি একটু গান একটা যদি দিতে পারি, দেখি। কত কথাই কহি আমি তোমার সনে, হে রাধারানী, কত কথাই কহি আমি তোমার সনে, হে রাধারানী। ভজনের দিশা বলি, সাধনের সুরা বলি, নিবেদন করি আমি তব চরণে মোর অঞ্জলি। মহতের চরণ ধুলি, হৃদয়ের রস কেলি, আস্বাদনে যায় ভরি, তব চরণ সুধায় সিক্ত করি। দিনানুদিন বিকাই যদি এমনি, নিত্যলীলা সকল যেন হয় মোর অঙ্গ কেলি। ভজন সাধন সেবন পূজন আরাধন আজি, তব চরণ যুগল তব যুগল চরণ সিন্ধু মাঝি করি অবগাহন। পুরো করি। কত কথাই কহি তোমা শনে, হে রাধারানী, ভজনের দিশা বলি,
সাধনের সুরাবলি নিবেদন করি, তব চরণে মোর অঞ্জলি। বলি মহতের চরণ ধুলি, হৃদয়ের রস কেলি, আস্বাদনে যায় ভরি, তব চরণ সুধায় সিক্ত করি। দিনানুদিন বিকাই যদি এমনি, নিত্য লীলা হয় যেন মোর অঙ্গ কেলি। ভজন সাধন সেবন পূজন আরাধন, তব যুগল চরণ সিন্ধু মাঝে করি যেন অবগাহন। এই করলাম আজ আপনাদের চরণে। যদি কৃপা হয় আগামী দিন যা বলাবেন গোবিন্দ আমি তাই বলবো। জয় জয় শ্রী রাধে।